10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আজকে জিনা ব্যভিচার এমন ভাবে বেড়েছে বিষ্ণু বলছেন তাহারা জুনা তাহার জল হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝবে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝবে না মানুষ তখন খোলা মাঠে জেনা করবে কেউ কিছু করার থাকবে না আজকে দেখেন বর্তমানে জিনা ব্যভিচার এমন ভাবে বৃদ্ধি হয়েছে এমন ভাবে প্রকাশ পেয়েছে লজ্জা বলে তো কিছুই নাই ছেলে মেয়ে একাকার বসে দুজনে তারা গল্প বাক্যলাপ করছে কেউ কিছু বলার থাকে না আপনি বাগানে যান বাগানে নির্জনে দেখবেন আজকে এমন ভাবে ছয়লাভ ভালোবাসার ছয়লাভ মনে হচ্ছে কি এমন একটা ধন পড়ে পেয়েছে কিন্তু না না এগুলো হচ্ছে জেনা জেনা ব্যভিচার আর বিষ্ণু বলছেন ওয়াক সূরা জেনা যখন তোমরা দেখতে পাবে জেনা ব্যভিচার বৃদ্ধি পেয়েছে তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে বিষ্ণু বলছেন আচ্ছা তারপরে বলছেন যখন তোমরা দেখবে নেশাদার বৃদ্ধি পাবে আপনার কিনা নেশা বা দ্রব্য মানুষ সেবন করবে এগুলোকে তারা পান করবে যখন তোমরা দেখবে নেশা চারুদিকে ছয়লাভ শুরু হয়েছে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে আচ্ছা নেশাদার যে সব আমরা সেবন করছি বা যে আমরা নেশাদার দ্রব্য এগুলো দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো কি কম হচ্ছে না দিন দিন বেশি বাড়ছে জি নেশাগুলো বাড়ছে না বাড়ছে তো দিন দিন এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে আল্লাহ রে আল্লাহ চায়ের দোকানে চা খাওয়া বন্ধ করেছি তো ওয়াদের লেগে চা তুই তো আগে খেয়েছি তো খেয়েছি এখন আর চা খেতে যায় না ওয়াদের লাজে এক কাপ যে 5 টাকা দিয়ে চা খাবো তার আগে ফুক করে টানছে তো তোর ধুঁয়ালে আমি কি করবো লাজ শরম লজ্জা বলতে কিছু নাই একটা আলেমকে বসে চা খাবে যে একটু লজ্জা করে হটি আগে মানুষ যদি নেশা যদিও হারাম খেয়েছে যদি একটা কেউ বিড়ি পান করেছে বা খেয়েছে তো একটা আলেমকে দেখে সম্মান দিয়েছে না হোটে পালায় লুকিয়ে খাই আর এখন এমন ভাবে বহিষ্কার মানে বহিঃপ্রকাশ হয়ে গেছে ওপেন হয়ে গেছে যে ওপেন হওয়ার কারণে আজকে চায়ের দোকান বলেন আর আপনার স্ট্যান্ড বলেন যেখানে যান মানুষ নেশাদার দ্রব্য পান করছে করে না এমন ভাবে বিড়ি পান করছে আল্লাহ আল্লাহ বলার কথা নয় আর এক একটা মানুষের যা বিমল চাবার স্টাইল মনে হচ্ছে ও কত যে খাবার দামি খাবার খাইছে ও আল্লাহু আকবার ফেলছে তখন দেখা যায় না এমন ভাবে ফেলছে আপনাকে আশ্চর্য লাগছে মনে হচ্ছে বিলায়ের পাছা দিয়ে যেমন যতখানি খারাপ হয় না ওর মুখ দিয়ে অতখানি খারাপ বের হচ্ছে এত পর্যায়ে চলে গেছে মানুষ এর জন্য একজন এই কোন একটা বাইরের দেশের লোক ভারতে এসে বলছে আহা কি ব্যাপার গো ভারতের অবস্থা এমন কিনা যে কি দেখেছে ও যে ভারতে যেখানে ঘুরতে যে এলাকা যেছে দেখছে যে মানুষ খালি চাবেছে মুখ দিয়ে খালি লাল বের হয়েছে তো ও তো আর ওগুলা বুঝে না যে মুখ দিয়ে লাল লাল কি ফের বের হয়েছে এগুলা তুই বলছে যে আমাকে দেশে মেয়েদের গলা দেখতে পাই লাল তার ফের মুখ দিয়ে ফের লাল বের হয়েছে ব্যাপারটা কি ওর যেটা ধারণা ও সবার মুখ দিয়ে লাল দেখতে পাচ্ছে মেয়েদের হয় আমাদের একটা রোগ হয় তো ওটা বুঝতে পারি তো ছেলেদের আবার কোন রোগ হচ্ছে যে মুখ দিয়ে বের করে ফেলছে ওরা
আজীব লীলা ভারতবর্ষের কাণ্ড। আজকে এমন হয়ে গেছে লজ্জা শরম বলে কিছুই নাই। শুনেন, আপনাকে ওদিকে যাব না, তবে আপনাকে আমি একটা কথা বলি। আল্লাহ রাসূল বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে রুটিন করে নেশাদার দ্রব্য পান করবে। ইবনে মাজার হাদিস 3575 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন যদি কোনো ব্যক্তি রুটিন করে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে আর পান করে, তাহলে শুনে নাও ওই লোকটা কেমন, ওই লোকটার কেমন প্রতিক্রিয়া তার কি হবে। মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, তোমার বাড়ির পাশে রামচন্দ্র সেন, গুপ্ত সেন, গোপাল দাস, ওর যা হালাত, ও মূর্তি পূজা করে যা অন্যায় করেছে, একটা লোক নিয়মিত নেশাদার দ্রব্য পান করে সে একই কাজ করেছে, কোনো পার্থক্য নাই। ওই রামচন্দ্র সেন যদি কিয়ামতের মাঠে কোনো কাতারে দাঁড়ায়, তাহলে ও ওর সঙ্গে কাতারে দাঁড়াবে, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম একটা মূর্তি পূজারী নেইর সঙ্গে তুলনা করা হয়েছে। ওর যা অবস্থা আপনার তার অবস্থা। নেশাদার দ্রব্য দিন দিন বাড়ছে, এমন বাড়ছে আমরা অনেকে বলছি খাচ্ছিও, আবার খেয়ে আবার বলছি যে মৌলবীর কথা। তো ওই লোকটাকে যখন আমি দাঁড়ে নিয়ে এসে বলবো, ভাই চাচা আপনি তো বলছেন দুই রকম মারছেন এদিকে ওইদিকে, আপনাকে একটা কথা বলি, আপনার ছেলে বাড়িতে আছে আছে কয় বছরে? বলছে 5-6 বছরের বাচ্চা আছে। আচ্ছা, আপনার 5 বছরের 6 বছরের বাচ্চাটাকে একবার বিড়ি খিলান না। এটা আবার কোন কথা হলো? আমার 6 বছরের ছেলেকে নিয়ে বিড়ি খাবে? তার মানে ও জানছে এটা ঘৃণা জিনিস, এটা আমি খাচ্ছি, এটা ভুল করছি, তো আমার ছেলেকে কেন খেতে দিব? আমি তো আক্রমণ করব, আমি তাকে বাধা দিব, আমি তাকে ডাঁটবো, এটা তার মধ্যে খেয়াল আসবে। মানে ও প্রমাণ করছে যে নেশাদার দ্রব্য ভালো নয়। আমি আর ওইদিকে গেলাম না। বিষ্ণু বলছেন যখন তোমরা দেখবে যে সমাজে নেশাদার দ্রব্য বৃদ্ধি পেয়েছে, বেড়ে গেছে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এরপরে বলছেন ওয়াকিল্লার রেজাল, পুরুষের সংখ্যা বেড়ে পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকিল্লার রেজাল, পুরুষের সংখ্যা কমবে। ওয়াকসুরান নিসা, মেয়েদের সংখ্যা বাড়বে, বৃদ্ধি পাবে। হাজি, আজকে দেখবেন স্কুলে যাবেন, কলেজে যাবেন, রাস্তাঘাটে যাবেন, খালি মেয়ে আর মেয়ে। আপনি গুনবেন, গুনে যদি দেখতে পান তো ছেলেদের চাইতে আপনি মেয়েদের সংখ্যাটা আপনি বেশি পাবেন, বেশি। আপনি দেখেন, আমার কথা মিনাবেন, চারদিকে নারী আর নারী, মেয়ে আর মেয়ে। বাজার করছে তাও মেয়ে, মার্কেটিং করছে, কোনো জিনিস ক্রয় করছে তবুও দেখছি মেয়ে চারদিকে। এমনকি আমিও তো স্কুলে পড়ব, একটা স্কুলের ছেলে, স্কুলে যদি যাই আমরা ছেলেরা যদি দেখি যে 20টা 30টা আছি, তো মেয়েরা কি দেখছি ওরা 40-50-60টা আছেই, ওরা আছেই, ওটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি বললাম? তো মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমে যাবে। হাত্তা ইয়াকুনা ইমরাতান বিশ্বনবী বলছেন যে একটা নারীর অধীনে, একটা পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। সমাজটা এমন একটা সময় হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়াবে, নারী পুরুষের সংখ্যা কমবে, মেয়েদের সংখ্যা বাড়বে। আর মেয়েদের সংখ্যা, একটা পুরুষের অধীনে 50 জন নারী তার অবস্থান করবে, তার দায়িত্বে সে থাকবে। তার মানে হাদিসে তিনি অনেকে বুঝাতে চেয়েছেন যে 50 বুঝানো হয় বেশি বৃদ্ধি করার জন্য, এখানে হাদিসটি ব্যবহার করা হয়েছে। 50-এরও বেশি হতে পারে, এমন একটা সময় আছে মেয়েদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, মেয়েদের সংখ্যা বাড়বে, কিন্তু মেয়েরা আবার কেমন হবে, কেমন হবে, কেমন হবে, কেমন হবে? বিষ্ণু বলছেন ওই সময়টা আমি এখনো দেখি নাই, তবে তোমরা দেখতে পাবে। এমন একটা সময় আসবে যে আমার উম্মতিরা কিন্তু দেখতে পাবে। বিষ্ণু বলছেন সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওম লাম আরাহুমা। বিষ্ণু বলছেন এই দুইটা জিনিস আমি কিন্তু দেখিনি। তার মধ্যে একটা হচ্ছে আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাজনা বিল বাকার, এক প্রকার মানুষ আছে যারা তাদের হাতে আপনার কিনা লাঠি থাকবে, আপনার চাবুক থাকবে, ওরা মানুষকে প্রহার করবে। দ্বিতীয় শ্রেণীর লোক তারা হচ্ছে ওই লোকরা, ওই শ্রেণীর মেয়েরা
যেগুলো মেয়েদেরকে আমি এখনো দেখি নাই, কিন্তু তোমরা দেখতে পাবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। বিশ্বনবী বলছেন তোমরা ওটা দেখতে পাবে, ওটা আমি এখনো দেখি নাই। কি সেই কারা, সেই মেয়েরা, কোন মেয়েরা? সেটা হচ্ছে নিসাউন, এক প্রকার মেয়ে থাকবে। নিসাউন কাসিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ পোশাক পরবে। উলঙ্গ পোশাক তার মানে কি পুরো উলঙ্গ? জি না, উলঙ্গ পোশাক বলতে যেই পোশাক পরেও তার আব্রু সম্পূর্ণ ঢাকা থাকবে না। উলঙ্গ পোশাক বলতে বলা হয়েছে যেই মেয়েটা টাইট ফিট পোশাক পরে, যেই মেয়েটা পোশাক পরে তার চুলকে উড়িয়ে বেড়ায়, তার মুখমণ্ডলকে সাজিয়ে গুজিয়ে পর পুরুষকে সে দেখিয়ে বেড়ায়। কোন মেয়েটা? যেই মেয়েটা ব্লাউজ পরে, হাফ ব্লাউজ পরে পর পুরুষকে তার পেট পিঠ বুক দেখায়। আর এই রকম একটা জমানা, এমন একটা সময় হবে কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই মেয়েরা পুরুষদেরকে আকৃষ্ট করবে ওই পোশাক পরে, যেই পোশাকটা টাইফিট একটা পোশাক হবে, এমন পোশাক হবে পুরুষদেরকে তারা আকৃষ্ট করবে, আর ওরাও নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট করবে। শুধু তাই নয়, লা ইয়াদখুলাল জান্নাতা, ওরা জান্নাত